নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণ কি জয়। শুধু ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ক্রম অনুসারে আস্বাদন করে আমরা এই পর্যন্ত ভাগবতের দশম স্কন্ধের ৭৯ নং অধ্যায় আস্বাদন করেছি। আজকে আমরা ৮০ নং অধ্যায়তে প্রবেশ করেছি। এই অধ্যায়তে সুদামা ব্রাহ্মণের উপাখ্যান আলোচনা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত সুখদেবকে সম্বোধন করে বললেন, হে গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। আমাকে আরও অন্যান্য মঙ্গলময় শ্রীকৃষ্ণের চরিত্র কথা শোনাও। কারণ আমি যতক্ষণ শ্রীকৃষ্ণের চরিত্র কথা, লীলা কথা শ্রবণ করি, ততক্ষণ পর্যন্ত আমার এক ক্ষুধা পিপাসা কোনো কাতর করতে পারে না। কিন্তু হরিকথা বন্ধ করে দিলেই হয়তো আমার প্রাণটা বেরিয়ে যাবে। এখনো আমার পরমায়ু আরও একদিন বাকি আছে। আজকে ষষ্ঠ দিবসে সে উপস্থিত হয়েছে। অতএব আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি হরিকথাই শ্রবণ করতে চাই। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, সুদামা নামক এক ব্রাহ্মণ ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের বাল্যসখা ছিলেন। এই বিষয়ে যদিও আমি তোমাকে যৎকিঞ্চিত বলেছিলাম ভাগবতের দশম স্কন্ধের ৪৫ অধ্যায়ের ৩১ নং শ্লোকেতে, এখন সেই প্রসঙ্গটি তোমার নিকটে আবার বলিতেছি। সেই সুদামা বিপ্র গুরুগৃহ হইতে আসিয়া দ্বার পরিগ্রহণ করলেন এবং পূর্বন্ধর নামক স্থানেতে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। কিন্তু বিষয় হইতে অত্যন্ত বিমুখ হইয়া তিনি দারুণ কষ্টই ভোগ করেছিলেন। কারণ যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে একটু কষ্ট ভোগ করতে হয়। তাই সুদামা অতি কষ্টে গরিব অবস্থায় গৃহস্থ জীবন যাপন করতে লাগলেন। সুদামা ইন্দ্রিয় ভোগের জন্য বিবাহ করেন নাই। তিনি বিষয়সমূহ ক্ষেত্রে বৈরাগ্য প্রাপ্ত হইয়াছিলেন। তিনি যদৃচ্ছাক্রমে লভ্য বস্তু দ্বারা জীবন ধারণ করিতেন। অর্থাৎ দৈব ইচ্ছাতে যাহাই অনাহাসে কেউ এসে ঘরে এসে দান করে দিয়ে যায় তাই ভোজন করতেন। অর্থের অভাবে তিনি মলিন, জীর্ণ, ছিঁড়া ফাটা পুরাণ বস্ত্র পরিধান করতেন। তাহার পরম পতিব্রতা পত্নী সুশীলা সেহ এইরূপেই দিন কাটাইতেন। সুদামার পত্নী সুদামার ন্যায় গুণযুক্তা ছিলেন। তিনি পতির ন্যায় জীর্ণ মলিন বস্ত্রখণ্ড পরিধান করিয়া থাকিতেন এবং যদৃচ্ছা লাভে সন্তুষ্ট। লব্ধ হইয়া যদৃচ্ছা লব্ধ আহার বস্তু রন্ধন করিয়া শ্রী ভগবানের ভোগ দিতেন। তারপরে সেই প্রসাদ পতিকে পরিবেশন করিতেন। পতি সেবার করার পরে যদি কিছু বাঁচে তাহলে ভোজন করতেন, নতুবা ক্ষুধায় কাতর উপবাস থাকতেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এই সুদামা বিপ্রের সহিত শ্রীকৃষ্ণের বন্ধুত্ব কেমন করে হয়েছিল? আমার বিস্মৃত হয়ে গেছি। আপনি যে পূর্বে বলেছিলেন, কৃপা করে এখন আবার বলুন। সুখদেবজি বললেন, হে রাজন, তার প্রথম কারণ হল, যেদিন শ্রীকৃষ্ণ এবং বলরাম রথে চড়ে সন্দীপুরী মুনির আশ্রমে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য যাইতেছিলেন, সেই সময় রাস্তায় এক পাশে এই সুদামা ব্রাহ্মণকে দেখেছিলেন। সুদামা ব্রাহ্মণের পায়ের মধ্যে একটি কাঁটা ফুটেছিল। কাঁটার যন্ত্রণাতে তিনি বসে ছটপট করতেন, চলতে পারতেছেন না, কাঁদতেছেন। ইহা দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ রথ হইতে নামিয়া
সুদামার পাটি হাত দিয়ে ধরিলেন। অনেক চেষ্টা করলেন কাঁটাটা তুলে ফেলার জন্য, কিন্তু বাহির করতে পারলেন না। এই কাঁটাটা আরও ভিতরে ঢুকে গেল, রক্ত বাহিয়া পড়িতেছে। সুদামা আরও কান্না করিতেছে। তখন ভক্তবৎসল ভগবান ভক্তের দুঃখ দূর করিবার জন্য নিজের দাঁতের দ্বারা কামড় মেরে ধরে সেই কাঁটাটিকে সুদামার পা থেকে বের করেছিলেন। তাতে শ্রী সুদামা ব্রাহ্মণ আরাম পেলেন। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রজের সুবল সখাদের পায়েও কাঁটা তুলেছিলেন। আজ ভক্ত এবং সখা সুদামার পায়ের কাঁটা তুললেন। সুদামা বললেন, আমার মতো গরিবের প্রতি যখন সদয় হইলে প্রভু, তখন আমাদের দুজনের মধ্যে যেন চিরকাল বন্ধুভাবটা থাকে। সেই থেকেই সুদামা ব্রাহ্মণের সখা হয়ে গেলেন শ্রীকৃষ্ণ। আর সুদামা দরিদ্র হবার কারণ সেটা তোমাকে বলছি, শ্রবণ করো। একদিন কৃষ্ণ এবং বলরাম গুরুগৃহে থাকা সহিত গোচারণ হইতে আসতে দেরি দেখে গুরুমাতা কিছু চানা দিয়ে সুদামাকে পাঠিয়েছিলেন। কিন্তু সুদামা রাস্তায় যেতে যেতে সেই চানা খেয়ে ফেলেন, আর কৃষ্ণকে দিতে পারেন নাই। তাই কৃষ্ণ মনের দুঃখে পেয়ে সেই কারণে সুদামা গরিব ছিলেন। প্রত্যহ লোক যাহা দান দক্ষিণা লইয়া আসিত, তাহাতেই তার কোনো প্রকারে ভরণ পোষণ হইত। বিবাহের পর হইতে সুদামা প্রায়ই তাহার পত্নীকে বলিতেন, আমার বন্ধু শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা। সুদামা বিপ্র কোনো দিনও কারো ঘরে গিয়ে ভিক্ষা করেন নাই। কেননা ব্রাহ্মণ যদি ভিক্ষা করে তবে তার ব্রাহ্মণত্ব গুণ নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্রে বলছেন, ব্রাহ্মণ কখনো ভিক্ষা চাইবে না। দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার আছে, কিন্তু ভিক্ষা করার অধিকার নাই। তাই যজমানরা যাহা কিছু দান দক্ষিণা দেয় তদ্বারাই জীবন নির্বাহ করেন। তিনি গরিব ছিলেন, কিন্তু দরিদ্র ছিলেন না। দরিদ্র কাকে বলে? বলে দরিদ্র তু অসন্তুষ্টা, যে সর্বদা ধন পাইলেও সন্তুষ্ট থাকে না, তাকে দরিদ্র বলা হয়। একদিন সেই পতিব্রতা রমণী সুদামাকে বলছেন, হে স্বামিনী, তুমি তো বারবারই বলো যে তোমার বন্ধু ব্রাহ্মণের হিতকারী, তিনি শরণাগত পালক, তিনি যদুশ্রেষ্ঠ। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার সখা হন, তিনি যদি এতই সাধু সন্তগণের সেবা করেন, তাহলে তুমি যাও না তার নিকটে। শুনেছি প্রতিদিন সকালে তিনি বহু কিছু দান করেন, তুমি সেখানে গমন করো। আপনি অর্থের অভাবে এত কষ্ট পাচ্ছেন, হয়তো সেই কথা আপনার সখা জানেন না। যদি জানতে পারতেন তাহলে নিশ্চয়ই আপনার সখা শ্রীকৃষ্ণ আপনাকে প্রচুর পরিমাণে ধন দান করতেন। তিনি এক্ষণে ভুজ বৃষ্ণি অন্ধ বংশীয়গণের অধীশ্বর হইয়া দ্বারকায় অবস্থান করিতেছেন। যাহারা তাহার শ্রী চরণ কমল চিন্তা করেন, শ্রীকৃষ্ণ তাহাকে আত্ম পর্যন্ত দান করে দেন। অতএব আপনি দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সহিত সাক্ষাৎ করুন। আপনি কোনো কিছু প্রার্থনা না করলেও তিনি আপনার কাম্য বস্তু অবশ্যই প্রদান করবেন। আমরা এমনই গরিব যে একজন সাধু শান্ত মহাত্মা গণের সেবা করতে পারি না। অভ্যাগত কোনো বৈষ্ণব যদি আসে আমার বাড়িতে, তাদেরকেও ভোজন দেওয়ার মতন কোনো সমর্থ নেই। অন্ততপক্ষে সাধু সেবা, বৈষ্ণব সেবার জন্য, অভ্যাগত অতিথি সেবার জন্য ঘরে তো কিছু ধনের প্রয়োজন। নিজেরা না হয় না খেয়ে থাকলাম, ফাটা ছিটা জীর্ণ শীর্ণ বস্ত্র পরে জীবন ধারণ করলাম,
কিন্তু অতিথি সেবা তো গৃহস্থ ধর্মের একটি অঙ্গ। অতএব অতিথি সেবা, ব্রাহ্মণ বৈষ্ণব সেবার জন্য তুমি যাও, তোমার সখার নিকট থেকে কিছু নিয়ে আসো। সুদামা বললেন, হে গো, গেলে তো অনুগ্রহ অবশ্যই করবে, তবে আমি এই ছিঁড়া বস্ত্র পরে খালি হাতে বন্ধুর নিকটে যাই কেমন করে, তুমিই বলো। তার মধ্যে আবার 7 দিন ধরে এখনো ভিক্ষার কিছুই পাই নাই। ঘরে তো কিছুই নাই, পেটে যদি খাবার না থাকে তাহলে এতগুলা পথ চলবো কেমন করে। তার মধ্যে আবার পৌষ মাস, শীতের দিন, একটি মাত্র বস্ত্র, বাইরে তো প্রচুর ঠান্ডা হাওয়া চলতেছে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, তথাপিও সুদামার পত্নী প্রতিদিন বারবার নানা প্রকারে বাক্যের দ্বারা সুদামাকে দ্বারকায় প্রেরণ করার জন্য ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। প্রতিদিন বলেন, যাও যাও। সুদামা তখন মনে মনে চিন্তা করলেন, ইহা তো আমার পরম সৌভাগ্য যে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ঘটিবে। অতঃপর সুদামা শ্রীকৃষ্ণের নিকটে গমন করিবার সংকল্প করিয়া পত্নীকে বললেন, হে কল্যাণী, আমি সখা শ্রীকৃষ্ণের নিকটে অবশ্যই যাইব, কিন্তু গৃহে কিছু উপহার দ্রব্য তো নেই, যদি কিছু ব্যবস্থা করে দিতে পারো তাহলে দাও। শাস্ত্রে বলছে, বন্ধু দর্শনে, রাজ দর্শনে এবং ভগবানকে দর্শনে খালি হাতে যেতে নাই, খালি হাতে করতে নাই। তখন ব্রাহ্মণী প্রতিবেশী অন্য ব্রাহ্মণদের গৃহে গিয়ে ভিক্ষা চাইলেন। এই হলো জীবনে প্রথমবার ভিক্ষা। জীবনে কোনোদিন ভিক্ষা চান নাই, আজ ভিক্ষা চাইলেন। ওগো মা, আমার স্বামী তার বন্ধুর ঘরে যাবে, কিন্তু আমার ঘরে কোনো দ্রব্য নেই, সঙ্গে নেওয়ার জন্য কিছুই নেই। আপনি যদি আমাকে কিছু ভিক্ষা দিতেন তাহলে সেটাই দিতাম। এইভাবে বিনয় বচনে 4 ঘরে গিয়ে ভিক্ষা মাংলেন। এতে 4 মুষ্টি চিরা সংগ্রহ করলেন, 1 খণ্ড বস্ত্র, জীর্ণ শীর্ণ গামছার মাথায় সেই চিরাগুলি বেঁধে স্বামীর হস্তে অর্পণ করলেন। সুদামা পত্নীর সংগৃহীত এই 4 মুষ্টি চিরা লইয়াই নানা প্রকার চিন্তা করিতে করিতে দ্বারকা অভিমুখে গমন করলেন। তিনি পায়ে হেঁটে পূর্বন্দর হইতে দ্বারকার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন ছিল পৌষ মাস, শুক্লপক্ষ, সপ্তমী দিন। পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী দিবসে তিনি রওনা হয়েছেন বন্ধুর সঙ্গে দেখা করতে, তাও পূর্বন্দর হইতে পায়ে হেঁটে। অতিশয় ঠান্ডা কারণে শরীর কাঁপতেছে, তার মধ্যে আবার 7 দিনের উপবাস, দেহটা অত্যন্ত দুর্বল। সুদামা 2 মিলি পথ চলার পর দুর্বলতা এসে গেল, আর তিনি চলতে পারছেন না। একটি বৃক্ষের নিচে বসেছেন। যেই মাত্র বসেছেন এমনি তিনার ঘুম এসে গেছে। ক্ষুধায় কাতর। তখন তো তিনার কাছে শুধু 4 মুষ্টি চিরাই সম্বল ছিল, কিন্তু তার থেকে বের করে তিনি খেলেন না, কারণ ওটা ভগবান শ্রীকৃষ্ণকে উপহার দিবে। ওদিকে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে আমার ভক্ত সুদামা আমাকে দর্শন করতে আসিতেছে। তাই গরুরকে আদেশ করলেন, যাও, সুদামাকে আকাশ মার্গে নিয়ে আসো। নিষ্ঠাবান, সদাচারী, অযাচক, তপস্বী ব্রাহ্মণ পায়ে হেঁটে আমার নিকটে আসবেন, তা শোভা পায় না। অতঃপর গরুর গিয়ে মূর্ছিত অবস্থায় পড়ে থাকা সুদামাকে
পিঠের মধ্যে করে দ্বারকা এনে সেই অনুরূপভাবে এক বৃক্ষের নিকটে রেখে দিলেন। পরদিন সকালে সূর্যের কিরণে সুদামার মূর্ছা ভঙ্গ হল। তিনি দেখলেন দ্বারকায় এসে পৌঁছে গেছেন। তাই তিনি মনে মনে ভাবলেন, দ্বারকা বোধ হয় বেশি দূরে নয়। তিনি এইভাবে মনে মনে ভাবছেন। লোকদেরকে জিজ্ঞেস করছেন। লোক বলছেন, এই তো আপনি দ্বারকাতে এসে উপস্থিত হয়ে গেছেন। সুদামা তখন দেখলেন যে একদল ব্রাহ্মণ মিলে তারা দান দক্ষিণা গ্রহণের ছলে যাচ্ছেন। 3টি দুর্গ, 3টি দরজা, সৈনিকেরা আছেন। এক এক করে এক একটি করে দরজা তিনি পার হচ্ছেন। ব্রাহ্মণদের দলে তিনিও ঢুকে পড়লেন। সৈন্যব্যূহ পার হওয়ার পর 3টি কক্ষ অতিক্রম করলেন। তারপরে তিনি দেখতে পেলেন শ্রীকৃষ্ণের 16,108টি মহিষীগণের মহল। দর্শন করিয়া মনে মনে চিন্তা করলেন যে কোন মহলে গেলে আমার সখা কৃষ্ণের সহিত সাক্ষাৎ হইবে। এইরূপে চিন্তা করে মনে মনে খুঁজতে লাগলেন যে কোথায় শ্রীকৃষ্ণের গৃহ আছেন, অবস্থান করতেছেন। অতঃপর সুদামা শ্রীকৃষ্ণ কোন গৃহে আছেন তাহা নির্ণয় করতে না পেরে দরজার দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, হে পাহারাদার, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ কোথায় আছেন? পাহারাদার সুদামাকে ভিখারির মতন বেশভূষা দেখে তিনি বললেন, আরে দ্বারকাধীশের সঙ্গে আপনার কি প্রয়োজন? যা চাওয়া পাওয়ার দরকার আমাদের কাছে বলুন, আমরাই দিয়ে দিব। সুদামা বলছেন, তিনি যে আমার বাল্য বন্ধু, তিনি যে আমার মিত্র। আমি তো মিত্রের সঙ্গে দেখা করতে এসেছি, আমি কিছু চাওয়া পাওয়ার জন্য মাংতে আসি নাই। এই কথা শুনে পাহারাদারগণ চুপ হয়ে গেলেন। মনে মনে ভাবলেন অপরাধ হয়ে গেছে। সুদামা বললেন, তোমরা যাও, গিয়ে একবার শ্রীকৃষ্ণকে বলো যে তোমার মিত্র সুদামা তোমার সঙ্গে মিলতে এসেছে। প্রহরী তখন ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, দরজাতে এক দুর্বল ব্রাহ্মণ এসেছেন। সে বলছে সে নাকি আপনার বাল্যবন্ধু, আপনার মিত্র। এই কথা শুনে শ্রীকৃষ্ণ দৌড়ে দরজায় যেতে শুরু করলেন। এমনভাবে দৌড়তে শুরু করলেন শ্রীকৃষ্ণ যে স্কন্ধের উত্তরীটা যে কখন রাস্তায় পড়ে গেছে তাও শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন না। দৌড়ে গিয়ে সুদামা বিপ্রকে আলিঙ্গন করলেন। গাঢ় আলিঙ্গন অতিশয় দিলেন। সুদামা প্রিয় সখা শ্রীকৃষ্ণের গাঢ় আলিঙ্গন পেয়ে একটু সুস্থির হলেন, প্রীতি হলেন। তার আনন্দ অশ্রুবর্ষ হইতে লাগল। অতঃপর শ্রীকৃষ্ণ প্রিয় সখা সুদামাকে নিয়ে গেলেন, রুক্মিণীর পালঙ্কের উপরে বসিয়ে দিলেন, যে পালঙ্কে শ্রীকৃষ্ণ স্বয়ং উপবেশন করেন, রুক্মিণীকে নিয়ে শয়ন করেন, সেখানে সুদামাকে বসিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে আদেশ করলেন, দেবী, উনি আমার বাল্য সখা, আমার মিত্র। তুমি তাকে আমার মতনই সেবা যত্ন করো, তাকে বেজন করো। আমি পূজার সামগ্রী নিয়ে আসতেছি। এই বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন। কিছুক্ষণ পরে স্বর্ণ থালাতে সমস্ত পূজার সামগ্রী নিয়ে এসে উপস্থিত হয়েছেন। সুদামাকে একটি রত্ন সিংহাসনে বসালেন, যে সিংহাসনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বসেন। সেই সিংহাসনে সহস্তে সুদামাকে বসালেন। রুক্মিণীকে বললেন, রুক্মিণী, তুমি কমণ্ডলু হইতে জল দাও,
আমি শুধু আমার পাদ প্রক্ষালন করে দিব আমার মিত্রের, আমার ভক্তের। অতঃপর পাদ প্রক্ষালিত সেই জল ভগবান শ্রীকৃষ্ণ নিজে মস্তকে ধারণ করলেন, দ্বারকাবাসীদেরকে পান করতে দিলেন ব্রাহ্মণ চরণামৃত, বৈষ্ণব চরণামৃত। তারপর সুবাসিত জলে সুদামাকে স্নান করাইলেন, অঙ্গে দিব্য গন্ধ, চন্দন, অগুরু, কুমকুমাদি উত্তম দ্রব্য লেপন করে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ যে দামি দামি বহুমূল্যবান পোশাক পরিধান করেন, রাজ পোশাক, সেই উত্তম রাজ পোশাক সুদামাকেও পরিধান করিয়ে দিলেন। অতঃপর সুগন্ধি ফুলের মালা সুদামার গলায় দিয়ে সুগন্ধি ধূপ দীপের দ্বারা সুদামার আরতি করিয়া উত্তম মিষ্টান্ন ভোজনের ব্যবস্থা করিয়ে দিলেন। অতঃপর সুদামাকে তাম্বুল প্রদান করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সুদামাকে রুক্মিণীর পালঙ্কের মধ্যে শয়ন করালেন। এখানে শয়ন করো রুক্মিণী, তুমি ব্যজন করো। সুদামা অনেক রাস্তা হেঁটে এসেছে, তার পরিচর্যা করা আমাদের প্রয়োজন। অতএব তুমি বাতাস করো আর আমি পাদ সম্ভাষণ করব। অতঃপর সুদামা এবং শ্রীকৃষ্ণ পরস্পরের হস্ত ধারণ করিয়া নিজেরা যে পূর্বে একত্র গুরুগৃহে বাস করিয়াছিলেন, সেই সময়ের মনোহর অপূর্ব স্মৃতি স্মরণ করিয়া সেই কাহিনী একে অন্যকে বলতে লাগলেন। রুক্মিণী ব্যঞ্জন করিতেছেন আর শ্রীকৃষ্ণ সুদামার পা গুলাকে টিপে দিচ্ছেন, পদ সম্ভাষণ করতেছেন। শ্রীকৃষ্ণ বলতেছেন, হে সখে, গুরুগৃহে বাসকালে আমাদের দুজনের মধ্যে না অনেক ঘটনা ঘটেছিল। এখন তুমি কি সেই সমস্ত ঘটনাগুলোকে স্মরণ করো? এদিকে রুক্মিণীর দাসীগণ অন্তঃপুর হইতে মলিন বেশধারী ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ মহালক্ষ্মী রুক্মিণীকৃত প্রীতি সহকারে পূজিত হইতেছেন দেখিয়া তারা বিস্মিত হয়ে গেলেন। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সুদামা প্রিয় সখা শ্রীকৃষ্ণের স্বর্ণময় দ্বারকাপুরী নানা প্রকার বৈভব দর্শন করিয়া তিনার পত্নীর দেওয়া সেই 4 মুষ্টি চিরাগুলি লজ্জায় শ্রীকৃষ্ণকে প্রদান করতে পারলেন না। কিন্তু ভক্ত ক্লেশহারী ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত রূপে কথা বলতে বলতে বারবার প্রেমপূর্ণ দৃষ্টিতে ওই চিরার পুটলার দিকে তাকাচ্ছেন আর নানা প্রকার পরিহাস করিতে করিতে গুরুগৃহের সেই বাল্যকালের ঘটনাগুলাকে স্মরণ করে বলতেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, সখা, আমাদের বিদ্যালয়ে গুরুকুলে যাহারা ছিলেন সকলেরই এক একটি করে নিয়ম ছিল গুরু সেবার, এবং সেটা পালি করে পরিবর্তন হতো। একদিন তোমার আর আমার উপর পড়ল যজ্ঞের সমিত সংগ্রহ করার জন্য, শুকনো কাষ্ঠ সংগ্রহ করার জন্য তুমি আর আমি দুজন রওনা হলাম। তখন গুরুমা বেশ কিছু চানা ভাজা আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিলেন। আমি ভাবলাম, আমি তো ক্ষত্রিয়, আপনি ব্রাহ্মণ, তাই আপনার নিকটেই থাকুক। এই জন্য চিরার পুটলাটা গুরুমাকে বললাম আপনার কাছে দেওয়ার জন্য। হে বিপ্র, সেই চানার পুটলাটা তোমার কাছেই ছিল। দুজনে কাষ্ঠ সংগ্রহ করতে 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 বেলা অবসান। অনেকগুলি কাষ্ঠ, ফল, মূল, কুশ সংগ্রহ করেছি। বিভিন্ন প্রকার বৃক্ষের পত্র সংগ্রহ করেছি, যা যজ্ঞের উপকরণ হিসাবে ব্যবহার হয়। মাথায় বোঝা করে যখন আমরা ফিরে আসছিলাম, তখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। একটি বড় বটবৃক্ষের নিচে আশ্রয় নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল।
রাত্রিবেলা বাঘ সিংহ আদি হিংস্র প্রাণীগণ বাহির হয়। তাই আমরা দুজন দুটি গাছের উপরে উঠে দুদিকে তাকিয়ে দুজনের মুখোমুখি হয়ে বসলাম এবং আমরা বিভিন্ন কথা গল্প করতে করতে রাত্রি অতিবাহিত করতে শুরু করলাম। তখন আমি হঠাৎ দেখি তোমার দাঁতের মধ্যে ঠকঠক করে শব্দ হচ্ছে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, মিত্র, তোমার দাঁতে শব্দ হচ্ছে কেন? তুমি বললে, একে তো শীত, ঠান্ডা বাতাস, তার মধ্যে বৃষ্টি, এই জন্য দাঁতে দাঁতে নড়তেছে, তাই ঠকঠক হচ্ছে। কিন্তু বাস্তবে কি করেছিলে তখন তুমি চানা ভাজাগুলা খেতে শুরু করেছিলে। কারণ ব্রাহ্মণ পেটের ভোগ সহ্য করতে পারে না। আমি সবই জানি, তথাপিও তোমাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেছিলাম। তুমি তোমার ভাগের চানা ভাগ তো খেলে, আমাকে তো আমার ভাগেরটা দিলে না, উপরন্তু আমার ভাগেরও চানা ভাজা তুমি খেয়ে নিলে। গল্প করতে 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 আমনা হয়ে খেতে খেতে কখন যে আমার ভাগটাও খেয়ে নিয়েছ তা বুঝতে পারো না। আমার দেওয়া বস্তু যদি কেউ আমাকে না দিয়ে খায়, তাহলে সে চুর হয়ে যায়, সে চুরির অপরাধী হয়। সেই জন্য তোমার এই জীবনটা এত ক্লিষ্ট, এত দুঃখ পাচ্ছ। হে সকে, এইভাবে রাত্রি অতিবাহিত করলাম। গুরুমা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই গুরুদেবকে তিনি সকালবেলা পাঠালেন। গুরুদেব আমাদেরকে খোঁজার জন্য বনে আসলেন, আমাদেরকে বন থেকে খুঁজে নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাগুলো কি তোমার এখনো মনে পড়ে? ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বলতেছেন আর বারবার প্রেমপূর্ণ দৃষ্টিতে সুদামার ওই চিরার পুটলার দিকে তাকাচ্ছেন। হাস্য পরিহাস্য ছলে অনেক প্রকার কথা বলতে বলতে বলছেন হঠাৎ, হে সকে, তুমি তোমার গৃহ হইতে আসার সময় তুমি আমার জন্য কি উপহার এনেছ? নিশ্চয়ই কিছু উপহার এনেছ, তা দাও। নিশ্চয়ই আপনার পত্নী আমার জন্য বিশেষ কিছু উপহার দিয়েছেন। এতক্ষণ হলো তবুও তুমি তা দিচ্ছ না কেন? কেন তুমি সংকোচ করিতেছ? হে সকে, তুমি তো ভালো করেই জানো আমার স্বভাব। আমার স্বভাবটা তো তোমার অজানা নয়, ভালো করেই জানো। উপারিদম ভক্তি প্রমাণম ভক্তিভ্যো মে ভবেৎ ভুর্যৌ অপ্যভ্যোক্তৌ ঋতৌ ন মে তুষায় কল্পতে। এই স্থানে আমরা ভাগবতের দশম স্কন্ধের ৮০ নং অধ্যায় বিশ্রাম দিয়ে ৮১ নং অধ্যায়তে প্রবেশ করলাম। দশম স্কন্ধের ৮১ নং অধ্যায়ের ৩ নং শ্লোকেতে বললেন, ভক্তগণ কর্তৃক প্রেমের সহিত আনিত অল্পমাত্র উপহার দ্রব্য আমার নিকটে অধিক বলিয়া বিবেচিত হয়, আর অভক্তগণ কর্তৃক অভক্তগণ কর্তৃক আনিত প্রচুর উপহার দ্রব্য আমার সন্তুষ্ট সম্পাদন করিতে পারে না। হে সকে, আরহ শুনো। পত্রং পুষ্পং ফলম তুয়ম যে মে ভক্তা প্রয়শ্চতি তদহং ভুক্তিভরিতমশ্নুতি প্রসতস্তাত্মনাঃ। ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল যাহা কিছুই যৎকিঞ্চিত প্রদান করেন, বিশুদ্ধ চিত্ত ভক্তের ভক্তিপূর্বক সমর্পিত সেই বস্তু আমি সাদরে গ্রহণ করিয়া থাকি।
তাহলে এই যে ভাগবতের দশম স্কন্ধের 81 নং শ্লোকের 81 নং অধ্যায়ের 3 নং এবং 4 নং শ্লোকেতে আমরা দেখতে পেলাম ভগবানের উদারতা। ভক্তের দেওয়া দ্রব্য অল্প হলেও সেটা তিনি অধিক বলে মনে করেন, সামান্য যৎকিঞ্চিত হলেও এটাকে বৃহৎ বলে মনে করেন। কিন্তু অভক্ত দুর্যোধনের 56 ভোগ 36 ব্যঞ্জন গ্রহণ করেন নাই। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের এইরূপ বাক্য শুনিয়াও সুদামা শ্রীকৃষ্ণকে সামান্য 4 মুষ্টি চিরা দিতে পারলেন না। তিনি লজ্জিত হইয়া তিনি অদম্মুখ হইয়া রহিলেন। শ্রীকৃষ্ণ তখন হঠাৎ করে চিরার পুটলাটা ধরে বলছেন, ইহা কি? এইরূপ বলিয়া স্বয়ং সুদামার জীর্ণখণ্ড সেই বস্ত্রখণ্ডে আবৃত চিরার পুটলাটি কাড়িয়া নিলেন এবং বস্ত্রের বন্ধন হইতে খুলিয়া বলেন, হে সখী, তুমি তো আমার পরম প্রীতিকর উপহার দ্রব্য আনিয়াছ। হে সখী, এই সকল চিরা আমাকে পরম তৃপ্তি করিবে। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া 1 মুষ্টি চিরা ভক্ষণ করিলেন। মনে মনে তিনি 7 স্বর্গ দান করে দিলেন। দ্বিতীয় মুষ্টি চিরা গ্রহণ করলেন, মনে মনে 7 পাতাল দান করে দিলেন। তৃতীয় মুষ্টি চিরা গ্রহণ করলেন, সমস্ত পৃথিবী দান করে দিলেন। চতুর্থ মুষ্টি চিরা যখন গ্রহণ করবেন, তখন রুক্মিণী শ্রীকৃষ্ণের হাত ধরে দিলেন। হাত ধরে বলছেন, ভক্তের সর্ব প্রকার ঐশ্বর্য সমৃদ্ধি দান করার জন্য এই কোটি চিরাই যথেষ্ট। ভক্তের সুখ শান্তির জন্য এই কোটি চিরাই যথেষ্ট। যথেষ্ট ভক্ষণ করে, আর চিরা ভক্ষণ করবেন না। অতএব অবশিষ্ট চিরাগুলি আমাদেরকে প্রদান করা। অতঃপর সেই ব্রাহ্মণ সুদামা শ্রীকৃষ্ণের ভবনে ভোজন এবং জলপান করিয়া সেই রাত্রি সুখেতে কাটাইলেন। প্রশ্ন হইতে পারে যে লক্ষ্মী দেবী অর্থাৎ রুক্মিণী দেবী কেন শ্রীকৃষ্ণকে তারপরের চিরাগুলা ভোজন করতে দিলেন না? কারণ লক্ষ্মী দেবী বা রুক্মিণী মনে মনে চিন্তা করলেন, চতুর্থ মুষ্টি চিরা যদি তিনি ভক্ষণ করে যদি বৈকুণ্ঠ ধামটাও সুদামা বিপ্রকে দান করে দেন, তাহলে আমি থাকব কোথায়? এই জন্য তিনি চতুর্থ মুষ্টি চিরা দিলেন। কোনো মহাত্মাগণ বলেন, সুদামা যেহেতু সপ্তমী দিবসে রওনা হয়েছিলেন এবং পথ চলতে চলতে তিনি যাচ্ছিলেন, 90 কিলোমিটার পথ যেতে তো কয়েকটা দিনই লাগে। দ্বাদশীতে তিনি চিরাভক্ষণ করেছিলেন, তাই দ্বাদশীতে চিরাভোগ লাগানো হয়। কেউ কেউ বা বলেন সেই থেকে মালসা ভোগের প্রচলন হয়েছে। ভগবানের ভোগ মালসা ভোগ দেওয়া হয় চিরা দিয়ে, চিরা কলা বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে, সেখান থেকেই মালসা ভোগের উৎপত্তি হয়েছিল। যাই হোক, এইভাবে অনেক মহাজনগণ বলে থাকেন। সুদামা সুখে বাস করলেন। পরদিন সকালে সুদামা বললেন, আমি ঘরে পত্নীকে একা রেখে এসেছি, সুতরাং দেরি না করে এখন চলে যাওয়াটাই মঙ্গল। একথা বলার কারণ হলো, হয়তো শ্রীকৃষ্ণ বলবেন যে আরো 2-4 দিন থাকো। সুদামা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে ঠিক আছে, আপনি এসেছেন এত দূর থেকে, যাবেন তো সে আপনি কোথায় বিয়ে করেছেন, কোন গ্রামে বিয়ে করেছেন, বৌদির কি নাম, কটা ছেলে বলে হলো, এই সমস্ত কথা তো আর কিছুই বলা হলো না।
তারাই বা কেমন আছেন? সুদামা বলছেন যে আমি যে বিবাহ করেছি সেটা হলো আমার ধর্মে সহায়তা করার জন্য। আমি একা ধর্মপথে অগ্রসর হতে পারছি না, এর জন্য বিবাহ করেছি। তবে আমার কোনো সন্তানাদি নেই। তারপর সুদামা বলেন, আচ্ছা তুমি তুমি যে বিবাহ করলে তোমার পত্নীগণ সবাইকে তো দেখালে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক্ষুনি সবাই আসবে, আপনাকে প্রণাম করবে, আপনি আশীর্বাদ করবেন। সবাই আসবে? তো তুমি কতগুলো বিবাহ করেছ? বলে, আপনি একটা একটা করে গণে নেবেন, দেখবেন আমার কত পত্নী আছে। সুদামাকে উত্তম একটি সিংহাসনে বসিয়েছেন, আর সমস্ত পত্নীগণকে বললেন, আমার মিত্র এসেছে বিপ্র ব্রাহ্মণ, তাকে এসে দণ্ডবত প্রণাম করো। শ্রীকৃষ্ণের আদেশে 16,100 পত্নীগণ সকলে লাইন ধরে দাঁড়িয়েছেন। সবাই এক লাইন ধরে দাঁড়িয়েছেন। সুদামা বিপ্রের নিকটে আসতেছেন। দেখো, ইনার নাম রুক্মিণী। সুদামা হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, সৌভাগ্যবতী ভব। আবার আসছেন আরেকজন, দেখেন ইনার নাম জাম্বুবতী। সুদামা হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, আয়ুষ্মান ভব। আরেকজন আসছেন, দেখেন ইনার নাম সত্যভামা। সুদামা বলছেন, সৌভাগ্যবতী ভব। আরেকজন আসছেন, দেখেন ইনার নাম লক্ষণ, আশীর্বাদ দিচ্ছেন, পুত্রবতী ভব। এইভাবে একের পর এক আসতেছেন শ্রীকৃষ্ণ। তাদের নাম, তাদের বাবার নাম, মায়ের নাম, স্থানের নাম, জায়গার নাম, দেশের নাম, রাজ্যের নাম, জেলার নাম, গ্রামের নাম সব বলতে শুরু করেছে। শ্বশুরবাড়ি সব ঠিকানাগুলো বলতে শুরু করেছে। সুদামা এক একজনকে হাত তুলে তুলে আশীর্বাদ দিতে দিতে হাতের মধ্যে ব্যথা হয়ে গেছে। সুদামা আর হাত তুলতে পারছেন না। সুদামা বলতেছেন, এত লম্বা লাইন, এই যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, প্রণাম করতে করতে হাত তুলে আশীর্বাদ দিতে আমার হাতে ব্যথা হয়ে গেছে, খাওয়া দাওয়ারও সময় পাওয়া যাবে না। তুমি কত বিয়ে করেছো সকাল? বলে 16,108টি বিয়ে করেছি। বলে সর্বনাশ হয়েছে, এতজন প্রণাম করতে গিয়ে তো আমার 24 ঘন্টায়ও শেষ হবে না। এক কাজ করো, তুমি তো তাদের অর্ধ অঙ্গ, এরা তো তোমার অর্ধাঙ্গী, সুতরাং তুমি যদি একটা প্রণাম করে দাও তাহলে সকলের প্রণাম হয়ে গেল। কারণ স্বামী যদি পুণ্য করে সেই পুণ্যের ফল স্ত্রীরা এমনি পেয়ে যায়, অর্ধেক পুণ্যের ফল পেয়ে যায়। অতি পৃথক পৃথকভাবে জনে জনে প্রণাম করে সকল যে যেখানে দাঁড়িয়ে আছো একসঙ্গে সকলে মিলে প্রণাম করে নাও। শ্রীকৃষ্ণ তথাস্তু বলে তাই স্বীকার করে নিলেন। সমস্ত পত্নীগণের সঙ্গে একসঙ্গে শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। এই জন্য একটি প্রণামের দ্বারাই সব ফল লাভ করা যায়। প্রণামের মহিমার কথা শাস্ত্রে অনেক বর্ণন করে গিয়েছেন। আপনি আচরি ধর্মজীবীরই শিখায়, তাই ভগবান স্বয়ং এইভাবে শিক্ষা দিয়েছেন। যাই হোক, দেখতে দেখতে সুদামার কয়েকদিন গত হয়ে গেল। সুদামা বলছেন, আর দেরি নয়, এবার আমাকে চলে যেতে হবে, কারণ আমার পত্নী একা গৃহেতে আছেন, না জানি তিনি কি অবস্থায় আছেন। আমি তো এখানে রাজসুখে রাজ ঠাটবাটে ব্যবহার করতেছি, খাওয়া দাওয়া থাকার কোনো অভাব নেই, কিন্তু আমার পত্নী অনাহার অনিদ্রায় জীবনযাপন করতেছেন, হয়তো আর আমি দেরি করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছেন, তাহলে আসুন, আমি আপনাকে কিছুটা দূর অগ্রসর করে দেই। শ্রীকৃষ্ণ শুধু আমার হাত ধরে গল্প করতে করতে রাজমহল থেকে বের হয়ে একটি পথে ধরলেন। ভেট দ্বারকা পর্যন্ত এসে পৌঁছে গেলেন। পথে সুদামা মনে মনে চিন্তা করলেন, বন্ধু হয়তো রাস্তাতে গিয়ে গোপনে আমাকে ধন দিবে, কারণ এখানে সকলের সামনে যদি আমাকে ধন দেয় তাহলে তার পত্নীগণ বা কি বলবে, মনে মনে বলবে এ গরিব ভিখারি বন্ধু
ভিক্ষা মাগার জন্য এসেছে কাঙ্গাল। এই জন্য আমার সম্মান রক্ষা করার জন্য মনে হয় আমার সখা কৃষ্ণ আমাকে এখন কিছু দেয় নাই, তাই আমার হাত ধরে গল্প করে করে বাইরে আসতেছে, নিশ্চয়ই রাস্তায় গিয়ে কিছু গোপন ধন দিবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ সুদামা সহিত অনেকক্ষণ হাঁটলেন, কতক পথ গমন করলেন, নানা বিষয় নিয়ে আলোচনা করলেন। সুদামাকে অভিনন্দন জানিয়ে বিদায় দিয়ে পুনর নিজ পুরীতে আসিয়া দিব্য ভবনে বসিয়া অশ্রু প্রবাহিত করিয়া রোদন করিতে লাগিলেন। সুদামা মনে মনে ভাবছেন, হয়তো আমার সখা ভাবছে বৃদ্ধ ব্রাহ্মণ একাই পথ চলতে পারে না, 90 কিলোমিটার পথ চলতে তো তার 4-5 দিন সময় লেগে যাবে, তার মধ্যে যদি আমি কোনো ধনরত্ন জিনিস দিই সেগুলো বইয়ে নেওয়া তার জন্য কষ্ট হবে। এই জন্যই মনে হয় শ্রীকৃষ্ণ রাস্তাতে এসেও আমাকে কিছু ধন দেয় নাই, মনে হয় পরে তিনি সেই ধন পাঠিয়ে দিবেন। শুধু আমার যাচ্ছেন রাস্তায় আর চিন্তা করছেন, যদি কোনো ধন না পাঠান আমি পত্নীর কাছে গিয়ে কি জবাব দিব। এইভাবে তিনি ভাবছেন আর যাচ্ছেন। এদিকে শ্রীকৃষ্ণ তো দ্বারকায় বসে কান্না করতেছেন। হঠাৎ রুক্মিণী দেবীর চোখ পড়েছে, শ্রীকৃষ্ণ কাঁদতেছেন। শ্রীকৃষ্ণের চোখে জল দেখিয়ে বড় বিস্মিত হয়ে রুক্মিণী দেবী বলতেছেন, হে প্রাণনাথ, তুমি কেন কাঁদিতেছ? শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত সুদামাকে কিছুই ঐশ্বর্য আমি দিতে পারলাম না, কেবল তাকে পরীক্ষা করে ছেড়ে দিলাম, কিন্তু সেই তাকে পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেলাম তার কাছে। সে তো আমাকে 4 মুষ্টি চিরা এনে খেতে দিল, কিন্তু আমি তো তাকে কিছু দিতে পারলাম না। রুক্মিণী বলছেন, চলো তবে তাহার ঘরে গুপ্তভাবে আমরা ধন দিয়ে আসব। শ্রীকৃষ্ণ বললেন, সুদামা তো আমার কাছে কিছু চায় নাই, সুদামা কেন আমার কাছে আসেছিল তা আমি ভালো করে জানি, কিন্তু কি করব, এই ব্রাহ্মণ পূর্বজন্মেও কোনরূপ ঐশ্বর্য আমার নিকটে কামনা করে ভজন করে নাই, এই জন্মেও করে নাই। সম্পূর্ণ নিষ্কাম ভাবেই সে 2 জন্ম ধরে আমার ভজন করিতেছে, তাই সে বিষয়ের দিক দিয়ে দারিদ্র হলে পরমার্থিক সম্পদের দিকে সে মহান শ্রেষ্ঠ। সে দরিদ্র নিষ্কাম ভক্ত, কেমন করিব আমি তাকে ঐশ্বর্য প্রদান করি, বড় চিন্তায় পড়েছি। এবারও সে নিজের জন্য ধন কামনা করার জন্য আমার নিকটে আসে নাই। আমার এই সখা কেবল পত্নীর অবিলাসিত বিষয় পাইতে বা পত্নীর প্রিয় সাধন কার্য করার ইচ্ছাই আমার নিকটে উপস্থিত হয়েছিল। এত দারিদ্র যে, এত গরিব যে, একটা ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি সৎকার তারা করতে পারে না। এই অতিথি সৎকারের জন্য কিছু ধন প্রাপ্তির জন্য আমার কাছে এসেছিল, কিন্তু আমি শুধু পরীক্ষা করে গেলাম যে একবার সে মুখ ফুটে খুলে বলুক আমাকে, তখনই আমি দিব, কিন্তু সেই পরীক্ষা করতে গিয়ে যে আমি হেরে গেলাম। অতএব যাহা দেবগণেরও দুর্লভ সেই রূপ ঐশ্বর্য আমি আমার সখাকে প্রদান করব, কারণ আমার সখা সুদামা পতিব্রতা স্ত্রীর অভিলাষ পূর্ণ করাই আমার কাজ। কারণ সেই রমণী তো শুধুমাত্র পতিসেবার নিমিত্ত ঐশ্বর্য কামনা করে নাই, বরং সাধুগুরু বৈষ্ণব অতিথি ব্রাহ্মণ অভ্যাগত বৈষ্ণবের সেবার জন্য ধন কামনা করেছে। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ যুগমায়াকে আদেশ করলেন, হে যুগমায়া, তুমি পূর্বন্দরের সবাইকে মোহনিদ্রায় নিদ্রিত করে দাও, দ্বারকাবাসীদেরকে মোহনিদ্রায় নিদ্রিত করে দাও, আর দ্বারকার উত্তম উত্তম দ্রব্য স্বর্ণ রূপ হীরা মানি মুক্তা সবকিছু সুদামার বাড়িতে পৌঁছিয়ে দাও।
অতি গুপ্তভাবে ভৃত্যরূপে তোমাকে এই কাজ করতে হবে। অতঃপর বিশ্বকর্মাকে আদেশ করলেন, হে বিশ্বকর্মা, এক রাত্রের মধ্যে সুদামা যেখানে থাকেন সেইটাকে ইন্দ্রপুরী সদৃশ্য বাসস্থান তৈরি করে দাও। আমি যেভাবে স্বর্ণময় দ্বারকা নিয়ে বাস করতেছি, ঠিক তেমনিভাবে সুদামার পুরীহ ইন্দ্রপুরী সমতুল্য তৈরি করে দাও। আজকে রাত্রের মধ্যেই সুদামা গৃহে পৌঁছার আগেই তার কাছে ঐশ্বর্য গিয়ে যেন পৌঁছে যায়। বিশ্বকর্মা তৎক্ষণাৎ পূর্বন্দরে যাইয়া তিনি প্রথমে সুশীলাকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে পাঠিয়েছেন, আপনাদের এই গৃহটা আমি তৈরি করে দিব, আপনাদের সমস্ত সুব্যবস্থা করে দেব। তিনি বললেন, আমাকে শুধু যদি করো তাহলে আমার সমস্ত গ্রামবাসী সকলের উপকার। তাই বিশ্বকর্মা স্বর্ণপুরী নির্মাণের ন্যায়ী পূর্বন্ধরের সেই ইন্দ্রপুরী সদৃশ্য সুদামার বাসস্থান নির্মাণ করে দিলেন। এদিকে সুদামা দ্বারকা হইতে পথ চলতে চলতে রাস্তায় আরো 3 দিন গত হয়ে গেল। শ্রীকৃষ্ণের নিকট হইতে কোন রূপে ধন প্রাপ্ত না হইয়া সুদামা চিন্তা করতেছেন, আমার পত্নী যে ধন নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিল, অথচ সখা আমাকে কিছুই দিল না। আর লজ্জাবশত আমিও সখার নিকটে ধন চাইলাম না। বোধহয় সখা পরে কোনো ভৃত্যকে দিয়ে ধন সম্পত্তি পাঠাইবেন। আমি যদি ধন মাংতাম তবে বন্ধু নিশ্চয়ই মনে করিতেন এ ব্রাহ্মণ স্বার্থপর, ধন নেওয়ার জন্য আসিয়াছে, আমাকে দেখার জন্য নহে। যদিও আমার পত্নীর মনের অভিলাষ পূর্ণ হলো না, কিন্তু আমার মনের অভিলাষ তো পূর্ণ হয়েছে। আমি তো শ্রীকৃষ্ণকে দর্শন করে চির কৃতার্থ হলাম। আমার সখা শ্রীকৃষ্ণ তো মনে করিয়াছে যে এই দারিদ্র ব্রাহ্মণ ধন পাইলে ধনে মত্ত হইয়া আমাকে আর স্মরণ করবে না। হয়তো ইহাই বিবেচনা করিয়া পরম দয়ালু সখা ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অল্প স্বল্প ধন দিল না। অথবা কৃষ্ণ হয়তো মনে করেছেন বৃদ্ধ ব্রাহ্মণ ধনের বোঝা মাথায় নিয়ে এত দূর পদব্রজে হেঁটে যাবে কেমন করে, তার পথ পরিশ্রম হবে। হয়তো এই কারণেই আমার নিকটে ধন দেন। কিংবা রাস্তায় চুর ডাকাতের ভয় আছে, লুটপাট করে হয়তো নিয়ে চলে যাবে। হয়তো এই কারণেও তিনি আমার হাতে ধন দেন নাই। এইভাবে নানান চিন্তা করে সুদামা চলছেন। আবার চিন্তা করছেন, আমি গৃহে গিয়ে পত্নীকে কি জবাব দিব, কি বলবো, তাকে কি বলে আমি সান্ত্বনা দিব, বুঝাইব। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, সুদামা এইরূপ নানা প্রকার চিন্তা করিতে করিতে পথ চলছেন। রাস্তার পাশে এক জঙ্গলের মধ্যে কিছু ডাকাত ছিল। তাহারা সুদামার পরনের বহুমূল্যবান বস্ত্রটি দেখে তারা মনে করেছে বোধহয় এই ব্যক্তি বড় লোক, নচেৎ এত মূল্যবান বস্ত্র কি রূপে পাইবে। এই বলিয়া ডাকাতের দল আসিয়া সুদামাকে ধরিল এবং শ্রীকৃষ্ণের দেওয়া সেই মহামূল্যবান বস্ত্রখানি তারা কাড়িয়া নিল। তখন সুদামা অবাক হয়ে গেলেন। তিনি আবার সেই মলিন ছিঁড়া ফাটা বস্ত্র পরিধান করে গমন করতে লাগলেন। সুদামা প্রজব্বজে দ্বারকা হইতে নিজ বাসে পূর্বন্দরে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু নিজের গৃহেতে কোথায় আছে তা তিনি নির্ণয় করতে পারছেন না। একই কয়েকদিনের মধ্যে এই স্থানটা এত পরিবর্তন হয়ে গেল কেমন করে? যেখানে সুদামার ভাঙ্গা কুটির ছিল সেখানে আজ স্বর্ণ মন্দির, তার উপরে সূর্যের কিরণ পড়িতেছে। সুদামা দূর হইতে সূর্যের তেজ দেখিয়া ভাবিতে লাগিলেন,
এই যে ইন্দ্রপুরী সদৃশ্য, আমি কোথায় আসলাম? এই রাস্তা দিয়ে তো আমার ঘর ছিল, এই স্থানেই তো আমার ক্ষুদ্র কুটির ছিল। ইহা কি? সোনার মতন ঝলমল করতেছে রাজপুরী সদৃশ্য, কিন্তু আমার জীর্ণ কুটিরটা কোথায় গেল? কি এত বড় পুকুর সরোবর এখানে কোথার থেকে আসলো? আমার বাড়ির সামনে তো কোনো এত বড় দিঘি সরোবর ছিল না। সব কিছু একই, এত সুন্দর ফুলের বাগান কোথার থেকে আসলো? আমার বাড়ির কাছে তো এরকমভাবে দিব্য ফুলের গন্ধ, ফুলের বাগান ছিল না। নবযুবতী সুরম্য দাসীগণ বিচরণ করতেছেন। কি কোন রাজা এসে আমার জায়গা জমি সব দখল করে, এই কদিনের মধ্যেই বাড়িঘর তৈরি করে চতুর্দিকে সুন্দর রূপে অলঙ্কৃত করে দিয়েছে? আমার পত্নী বা কোথায় গেল? আর এই সমস্ত পাহারাদার পুরুষগণ, সুন্দর সুন্দর রমণীগণ, তারাই বা কোথার থেকে আসলো? কোন রাজা আমার এই জায়গা জমি দখল করে বাড়িঘর তৈরি করে নিয়েছে? আমার গৃহের পাশে কেমন করে এই বিচিত্র উপবন, উদ্যান, সরোবর সমূহ তৈরি হলো? আমার এই স্থান তো পূর্বে এইরূপ ছিল না। আমি দ্বারকাপুরী ঘুরে আসতে না আসতেই এইরূপ পরিবর্তন কি রূপে হলো? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, সুদামা এইরূপ চিন্তা করিয়া নিজের গৃহের চারিপাশে তিনি ভ্রমণ করিতে লাগলেন। সেই সময়ে গৃহে থাকিয়া ব্রাহ্মণী সুশীলা দেখতে পেলেন যে সুদামা চতুর্দিকে ঘুরতেছেন, এই প্রাসাদের ভিতরে প্রবেশ করতেছেন না। সুদামাকে দেখিয়া তিনি তাড়াতাড়ি দাস দাসীগণকে আদেশ করলেন, যাও, গৃহকর্তা এসেছেন, সাদরে তিনাকে আরতি করে গৃহে নিয়ে আসো। তখন দেবতুল্য বৈশিষ্ট্য নরনারীগণ গীত বাদ্য সহকারে পূজার সামগ্রী নিয়ে গমন করেছেন সুদামার নিকটে। সুদামাকে আরতি করে পরম আদরের সহিত গৃহে লইয়া গেলেন। পতিব্রতা ব্রাহ্মণী আসিয়া পতিদেবতাকে প্রণাম করলেন। অতঃপর পতির হাত ধরিয়া এক একটি কক্ষে নিয়ে রত্ন সিংহাসনে বসাইয়া বললেন, এ তোমার বন্ধুর দেওয়া জিনিস, এইটা তোমার এবং আমার থাকার ঘর। তুমি যে সকার নিকটে গিয়েছিলে, তিনি লোক পাঠিয়ে এক রাতের মধ্যেই এই পুরী নির্মাণ করে দিয়েছেন এবং আমাদের সেবা করিবার জন্য এই সমস্ত দাস দাসীগণকে দিয়েছেন। সুতরাং সপত্নীর কথা শুনিয়া দাস দাসীগণের মধ্যে বিরাজিত দেখিয়া অত্যন্ত আশ্চর্যামৃত হয়ে গেলেন সুদামা। অতঃপর তিনি আনন্দিত হইয়া পত্নীর সহিত মিলিত হইয়া দেবরাজ ইন্দ্রের ভবনের ন্যায় শত শত মণিময় মুক্তা খচিত স্তম্ভের পরিশোভিত ভবনগুলিকে দর্শন করিতে লাগিলেন। কোনো কোনো গৃহ স্বর্ণময় পরিচ্ছিন্ন সমাবিত গজমুক্তার দ্বারা পালং তৈরি করা আছে। স্বর্ণ দন্ত বৈশিষ্ট্য এক চামর ব্যজন আছে। কোমল কম্বলাদি সুবর্ণ আসন, মুক্তাহার চারিদিকে দর্শন করতে পারছেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী সেবা করার জন্য রত্ন অলঙ্কার ভূষিত রমণীগণ বিরাজ করিতেছেন। এই সমস্ত সম্পদ দর্শন করিয়া সুদামা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ ভজন হবে না। বড় চিন্তার মধ্যে, আমি নিত্য গরিব দরিদ্র ব্রাহ্মণ, নিতান্ত ভাগ্যহীন ছিলাম। আমার এই সম্পদ বৃদ্ধির কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দর্শন ব্যতীত অপর কিছুই হতে পারে না। আমার সখা শ্রীকৃষ্ণ মাত্র এক মুষ্টি চিরাবক্ষণ করিয়া আমাকে এত ঐশ্বর্য প্রদান করলেন। না জানি সম্পূর্ণ চারিমুষ্টি চিরা যদি তিনি ভক্ষণ করিতেন, তবে কি না কি দিতেন। হে সখী কৃষ্ণ, আমি এই দ্রব্য মহল আমি কোনো কিছু চাই না। আমি তোমার এই ধনরত্ন কিছু চাই না। এমনকি লক্ষ্মী সদৃশ্য এই দাসী দাসীগণকেও আমি চাই না। আমি যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারি, তোমার সুহৃদ হতে পারি, তোমার সখা হতে পারি।
তোমার মিত্র হতে পারি, তোমার ভজন করতে পারি, তোমার ভক্ত হতে পারি। হে সখে, আমার পত্নীর মনোরথ পূরণের জন্য তুমি আমাকে যে পরিমাণ প্রচুর ঐশ্বর্য প্রদান করিয়াছ, আমি যেন সেই সকল ঐশ্বর্যে আসক্তি না হই, আমি যেন তোমাকে না ভুলি, আমি যেন বিষয়ে অনাসক্ত হইয়া তোমার চরণ ভজন করিতে পারি, এই কৃপা করো আমায়, এই কৃপা করো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, সুদামা ব্রাহ্মণ বড়ই বুদ্ধিমান, বুদ্ধির দ্বারা এই প্রকার সিদ্ধান্ত নির্ণয় করলেন। কিছুদিন পত্নীর সহিত বিষয়সমূহ ভোগ করলেন, অতঃপর ধীরে ধীরে ত্যাগের অভ্যাস তিনি করলেন। বললেন, দেবী, এই স্থানে থাকলে ভজন হবে না, চলো গোমতী নদীর তীরে কুটিয়া নির্মাণ করে আমরা দুজন ভজন করব, তবেই আমাদের ভগবান পাদপদ্ম লাভ হবে। আর এই স্থানে যত ধন সম্পত্তি আছে সেইগুলি সব ব্রাহ্মণদেরকে, বৈষ্ণবদেরকে দান করে দাও। প্রতিদিন ব্রাহ্মণ ও বৈষ্ণব সেবা হতে থাকুক। এই ধন সম্পত্তির দ্বারা আমরা এই সম্পত্তি ভোগ না করে আমরা পূর্বের মতন অযাচিত বৃত্তির দ্বারা জীবন নির্বাহ করে হরিভজন করি, এতেই আমাদের কল্যাণ হবে। শ্রীহরির চরণ ধ্যান করতে লাগলেন। শ্রীকৃষ্ণের কৃপায় অল্পকালের মধ্যে সুদামা সংসার বন্ধন হইতে মুক্ত হয়ে গেলেন এবং তিনি ভগবত পদ লাভ করলেন। এইভাবে আমরা ভাগবতের দশম স্কন্ধের 81 অধ্যায়ের 41 নং শ্লোকে এসে উপস্থিত হয়ে গেছি। এতৎ ব্রহ্মণ্য দেবস্য শ্রুত্বা ব্রহ্ম নতং নরঃ লব্ধ ভাব ভগবতী কর্মবন্ধান্ধি মুচ্যতে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি এই উপাখ্যান শ্রদ্ধার সহিত পাঠ করিবেন বা শ্রবণ করিবেন, তিনি ভগবত ভক্তি লাভ করিয়া সংসার রূপ কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া নিত্য ধাম প্রাপ্ত হইবেন। এই যে সুদামা ব্রাহ্মণ, এই সুদামা ব্রাহ্মণ কলিযুগে শুক্লাম্বর চক্রবর্তী রূপে নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে ষোড়শ অধ্যায়ে তা লেখা আছে। সেই শুক্লাম্বর শুনো কিছু কথা, নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা। মহাপ্রভু যেখানে ছিলেন সেই স্থানে তিনিও অবতীর্ণ হয়েছিলেন। পরম সধর্মরত পরম সুশান্ত, চিনিতে না পারে কেহ পরম মহান্ত। নবদ্বীপের ঘরে ঘরে ঝুলি লই কাঁদে, ভিক্ষা করি অহনিশি কৃষ্ণ বলি কাঁদে। ভিকারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে, দরিদ্র অবধি কেহ করে যে ভিক্ষাটনে। ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায়, শ্রীকৃষ্ণের নৈবেদ্য করি তাহা শেষে খায়। তাহলে সুদামা বিপ্র তিনি ধনে মত্তে মত্ত হলেন না। সুতরাং আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যদি তুমি ভগবানের সাথে মিত্রতা করো তবে সুদামার মতন ভাগ্যবান হইবে। আজকাল লোক পয়সার পিছনে দৌড়ে, কিন্তু ভগবানের পিছনে দৌড়ে না। এই জন্য তো সংসারে এত অশান্তি, এত দুঃখ, মায়া তাদেরকে এত কষ্ট দেয়। জয়তি তেদিকং জন্মনা ব্রজ, এই মানব দেহ হলো ব্রজ। যদি এই দেহের মধ্যে ভগবান প্রকট হন তবে দেহের শোভা আরো বৃদ্ধি পাইবে। শরীররূপী সিংহাসন হইতে যখন কাম ক্রোধ লোভাদি চলে যাবে, তখন ভগবান দৌড়ে সেই সিংহাসনে বসবেন। পত্নী পুত্রাদির মৃত্যু হইলে মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, কিন্তু ঈশ্বর দর্শন পাওয়ার ইচ্ছা করে না। এই দুঃখ অনুভব করে এক বিন্দু চোখের জল কেউ ফেলে না। আমার মতন মানুষ এইভাবে কতজন আছে। তাই সুদামা এবং সুশীলা যখন শ্রীকৃষ্ণের প্রদত্ত ঐশ্বর্য গ্রহণ করলেন না, তারা ভজন করলেন, তখন শ্রীকৃষ্ণ আনন্দিত হলেন। দ্বারকার 16,108 জন
রানীদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ হোলি খেলা শুরু করলেন। বলেন, দেখো আমার ভক্ত কিভাবে